আমার নবীর জন্য একটু পানি দাও। যত ক্যামেরা আছে সব বন্ধ করো, আমি একটা কথা বলবো। 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। তুই তো দূরের কথা, তোর বাপের বাপ, 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 তার বাপের বাপ আসলেও ইসলামের একটা পশম লড়াইতে পারবে। নবী একবার কবে না, জিবরাইল বল বল আমার মা কোথায়, আমার আব্বা কোথায়, মক্কা কোথায়, মদিনার সাহাবা কোথায়, ফাতেমা কোথায়? কারো কথা বলবে না। আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আহাদ উম্মাতুল উখরা, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত ভগবত ব্রহ্মা ঈশ্বর নামদোষ প্রমিদ মিলা, ইমান মিলা, दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, लाखों मोमिन है मगर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা সকলেই মিলে প্রাণ ভরে, হৃদয় ভরে, অন্তরের হৃদয় থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব। সকলে একবার মোহাব্বতে বলে আলহামদুলিল্লাহ। যাই না হোক, আমরা সকলে আজকে এই মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ পাক আজকের এই রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, জান্নাতওয়ালা মাহফিলের বরকতে আল্লাহ পাক যাতে এই বৃহত্তর এলাকার কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরে আযাব আল্লাহ যাতে মাফ করে, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি শহীদের রক্তের দোহাই চেয়ে আল্লাহর কাছে দোয়া চায়, তার দোয়া আল্লাহর আরশের ভিতরে কবুল হয়ে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া চাবো, হে আল্লাহ, কারবালার জমিনে ইমাম হোসেন, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন, ওনারা শহীদ হয়েছে। আল্লাহ পাক যাতে ওনাদের রক্তের ফুটার ওসিলা করে আল্লাহ যাতে এই মাহফিলকে আল্লাহর আরশে কবুল করে নেয়, সকলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, আমার আগে এখন ছোট ভাই করে কই খারাপ পাইবে না তো, ছোট ভাই মুফতি শাহজামাল সাহেব সুন্দর কণ্ঠে ভালোভাবে আপনাদেরকে ওয়াজ নসিহত করেছে। আমিও একটু আপনাদের সম্মুখে এসেছি। আমি লম্বা ওয়াজ একদম পছন্দ করি না, আর লম্বা ওয়াজ কেউ করুক আমি ভালো পাই না। আর সারা রাত মাহফিল হোক এর বিরুদ্ধে আমি, সারা রাত যে মাহফিল হবে এর বিরুদ্ধে আমি। মাহফিল 11টা পর্যন্ত ক্লোজ হওয়া লাগে, বন্ধ হওয়া লাগে, এটাই বেহতরিন তরিকা, ভালো তরিকা। এখন আল্লাহ পাক আর আল্লাহর নবী বলেছে, আল্লাহ পাকও বলেছে যে রাত দিয়েছে আল্লাহ আরামের জন্য। কিসের জন্য? আপনারা কোন কিসের জন্য? আর দিন দিয়েছে আল্লাহ পাক ইবাদতের জন্য। নবীও বলেছে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য। এখন ইবাদত মিন্স এই যে আল্লাহ বললেন যে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য। কি ইবাদত কইতে পারবেন কেউ? আপনারা কেউ কইতে পারবে? পারলে কোন যে পারুন, না পারলে কোন যে পারুন না। আল্লাহ যে বললেন যে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য। আচ্ছা, রাত্রে যদি আরাম নাও করেন তাও তো দিনে ফজর নামাজ বা জোহর নামাজ 10 মিনিট টাইম, 15 মিনিট টাইম আপনার তো বাইরে করতে পারবেন, পারবেন না? নাই আমি যদি আজকে সারা রাত ঘুম নাও পারি, কালকে তো জোহর নামাজ যদি ইচ্ছা করি পড়বার পাবো না, নাই আসর নামাজ পড়বার পাবো না, নাই। কিন্তু তাহলে আল্লাহ এই কথা কেন কইল যে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য? ঘুম জাগলেও তো ইবাদত করা যাবে, তাহলে আল্লাহ কেন কইল এই কথাটা? নবী কেন কইল? এর অর্থ হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সালাতুল ফজর ওয়া বাদ। আল্লাহ নবী বলছে ফজর নামাজের পরে হালালান তাইয়িবান রিজকান। আল্লাহর নবী বলছে একজন মানুষ ফজর নামাজ পড়ার পর সারা রাত ঘুম পাইলে, ভালো মতন বুঝে, আল্লাহর নবী বলছে একজন মানুষ সারা রাত ঘুম পাইলে ফজর নামাজ পড়ে ফান্তাশিরু ফিলাল। একজন, আবার শুনুন, একজন মানুষ সারা রাত ঘুম পাইলে ফজর নামাজ পড়ার পরে ওই মানুষটা যদি হালাল টাকা কামাই করে নিয়ে আইসা যদি নিজের বিবি, ছেলে মেয়ে আর বাবা মাকে খাওয়ায়, আল্লাহর নবী বলছে আফজালুল ইবাদা ফিদ দুনিয়া, এর থেকে বড় ইবাদত এই সারা পৃথিবীর ভিতরে আর নাই। ভালো মতন বুঝেন নাই? বুঝলে তো খুব জোরে সুবহানাল্লাহ কইতেন। আবার বুঝে, আবার শুনেন, দুইবার করে রিপিট করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যেই মানুষটা সারা রাত ঘুম পাইলে, কি পাইলে? ঘুম পাইলে ফজর নামাজ পড়ার পর উনি হালাল টাকা কামাই করে আয়না,
হালাল টাকা কামাই করে এনে বিবিরে খাওয়াইলো, ছেলে মেয়েকে খাওয়াইলো, বাবা মাকে খাওয়াইলো। আল্লাহর নবী বলেছে আরশের তোলে, আসমানের তোলে, জমিনের উপরে এর থেকে বড় ইবাদত আর পৃথিবীর ভিতরে নাই। যার জন্য আল্লাহ নবী বলেছে রাত আরামের জন্য, দিন ইবাদতের জন্য। এখন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা আপনি যদি ভাবেন যে এটাই ইসলাম, তাহলে আপনি ভুল বুঝতেছেন। এর নাম খালি ইসলাম নয়, নামাজ তো পড়াই লাগবো ফরজে আইন। হাদিসের ভিতরে আছে যে মানুষটা জাইনে বুঝা তার কুহুস সালাত, 1 রাকাত নামাজ কাজা করবে। কয় রাকাত? কথা কই না। 1 রাকাত নামাজ যেই মানুষটা জাইনে বুঝা কাজা করবো, ওরে 80 হুব্বা দুজক দেবো। 80 হুব্বা দুজকে দেওয়া। কত হুব্বা? সাহাবাত জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা হুব্বা? হুব্বা কারে কয়? হুব্বা কি বস্তু? আল্লাহ নবী বলল হুব্বা হইল, 1 হুব্বা হলো 2,80,80,80 বছর। 1 হুব্বা কত? 2,80,80,80,80 বছর হইলো 1 হুব্বা। নবী বলেছে যাই 1 রাকাত নামাজ কাজা করবো, ওরে 80 হুব্বা দুজকে দেওয়া। এন আপনি 80 হুব্বা বাড়তে হিসাব লাগাই। নামাজ তো পড়াই লাগবো ফরজে আইন, কিন্তু আপনি যদি কোন নামাজ, রোজা, হজ, যাকাত করলে এটাই ইসলাম, তাইলে আপনি বুঝেন না ইসলাম। আমি ওয়াজ না, ওয়াজ আমার আগে করেছে, আরো জীবনে আরো শুনবেন। আমি আপনাদেরকে ইসলাম একটু বুঝাবার চাই যে ইসলাম কারে কয়, আর ইসলাম একটু বুঝেন যে ইসলাম মানে কি, অর্থ কি। পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। কত? আওয়াজ দিলাম কত? আমি কিছু অজানা তথ্য আপনাদেরকে বলবো, আমার মনে হয় যে আপনারা কোনোদিন শোনেন নাই। যদি শুনছেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। কত? 30,000। 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্ম যেটা, সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। এর থেকে সহজ ধর্ম কুল কায়নাতে আপনি আর পাবেন, কোন ধরে পাবেন? ইসলাম এত সহজ। যেরকম আপনাকে স্যাম্পল একটা উদাহরণ দেই যে ইসলাম কত সহজ। এখন মানুষে ভাবে যে মৌলানা মানে ইসলাম, মুফতি মানে ইসলাম, মুহাদ্দিস মানে ইসলাম, মুফাসসির মানে ইসলাম, কারি মানে ইসলাম। এটা ভুল সেন্স। এই স্টেজে যারা আছে আলেম ওলামা, এরা মানে ইসলাম নয় তো। কেরা কইছে যে আলেমরাই জান্নাতে যাবে? না তো, এরকম কোনো হাদিস নাই বুখারী মুসলিম যে আলেমই খালি জান্নাতে যাবে। বরঞ্চ হাদিসের ভিতরে এটাও আছে যে কিছুমান আলেম এক জাহান্নামত দিয়ে জাহান্নামের আগুন আরো বড় করবো আল্লাহ। জাহান্নামের আগুন, জাহান্নাম কি আগ তো ভড়কায়া যায়? জাহান্নামের আগুনটা ছোট হয়ে আছে, আল্লাহ এটা করে মনে ঢুকাইবো আর জাহান্নামের আগুনটা বড় করবো। কিছুমান আলেম তো, আলেমেরাই যে জান্নাতে যাবো বা আলেম মানে ইসলাম, এটা ভুল। আমি সহজ আর একটা মাসলা উদাহরণ আপনাদেরকে, এই কোণার থেকে নিয়ে পিছন পর্যন্ত, এই কোণার থেকে নিয়ে পিছন পর্যন্ত ইসলাম এত সহজ। আপনারা যত মানুষ এই জায়গার ভিতরে আছেন, প্রত্যেকটা মানুষ যদি আপনারা ইচ্ছা করেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারে। প্রত্যেক মানুষ, সব সব সব। তাই যদি না হইতো তাহলে আল্লাহর নবী কইল কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 180টা। কয়টা? 180টা জান্নাতের কাতার হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বলছে 80টা জান্নাতের কাতার আমার উম্মতের। 80টা কাতার কার? আঙ্গুর। আর 40টা কাতার 2,24,000 নবীর। 80টা আমরাই। তাহলে আমরা সব জান্নাতে যাবো না? জান্নাতে যাবো। তাহলে ইসলাম আগে বোঝা লাগবে ইসলাম কি। এখন আপনাকে সহজ কয়েকটা উপায় আমি বলি আপনাদেরকে, তারপরে আমি আপনাদেরকে বক্তব্য শোনাব। ভারতের প্রধানমন্ত্রীর নাম শুনছেন? ভারতের প্রধানমন্ত্রী কে বলেন তো আপনারা? কোন? জুড়ে কোন? আমি কম শুনি, জুড়ে কোন? হ্যাঁ, নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা সাংবাদিকে জিজ্ঞাসা করছে যে রেসপেক্টেড পিএম, ও সম্মানীয় ভারতের প্রধানমন্ত্রী, আপনার সবচেয়ে প্রিয় কাম কি? আপনার সবচেয়ে প্রিয় কাম কি? তো ভারতের প্রধানমন্ত্রী বলছে যে আমার সবচেয়ে প্রিয় কাম হইল আমি সকালে 4:30 বাদ উঠি, আর এইভাবে আমি 21 বছর থেকে সকালে 4:30 বাদ উঠি। কয় বছর থেকে? কয়টা বাজে উঠে? সাংবাদিক জিজ্ঞাসা করছে এত সকালে উঠতে আপনি কি করেন? প্রধানমন্ত্রী বলছে যে এত সকালে উঠতে আমার প্রথম কাম হইল আমি হাত মুখ ধুয়ে, আমি প্রথম কাম হইল আমি ভগবানের পূজা করি। কি করে? পূজা পাঠ। উঠে কয়টা বাজায়? মনে রাখবেন। ইউপির একটা মুখ্যমন্ত্রী আছে, নাম জানেন? যোগী আদিত্যনাথ। নাম শুনছেন? ওই যে নাল শালুক কাপড় পিনতে। ওনারে জিজ্ঞাসা করেছে যে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি? সাংবাদিকে জিজ্ঞাসা করেছে, গগলে মারেন বাড়াবে।
উনি বলছে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো লাল কাপড়, শালুক কাপড়, গেরুয়া কাপড়। তাহলে যে কাপড় উনি পিনবে, বলে কেন? বলে ভগবান শ্রীকৃষ্ণ এই কাপড়কে পছন্দ করে, যার জন্য আমি পিন্দি। কত বছর থেকে পিনতো? বলে 39 বছর থেকে পিন্দি। ভগবান, ওনার ভগবান একটা কাপড় পছন্দ করছে, ওই কাপড়টা পিন্দিতে আছে কত বছর থেকে? 39 বছর থেকে। বরঞ্চ উনি মুখ্যমন্ত্রী, উনি কি ভগবানকে বাদ দিছে? কথা কই না। ওনার ভগবানকে বাদ দিছে? নরেন্দ্র মোদী 4:30 বাদ উঠে পূজা পাঠ করে, নরেন্দ্র মোদী ওনার ভগবানকে সাথ দিছে? RSS এর নাম শুনছেন? RSS যিনি প্রেসিডেন্ট, ওনার নাম হলো মোহন ভাগবত। ওনাকে জিজ্ঞাসা করছে আপনার প্রিয় বস্তু কি, প্রিয় কাম কি? উনি বলছে প্রিয় বস্তু দুইটা। কয়টা? দুইটা। কি? বলে আমি যখন বাড়ির থেকে বাইরে হয়ে যাই পূজা পাঠ করে যাই, রাত্রে যখন বাড়িতে আসি পূজা পাঠ করে বাড়িতে ঢুকি। এখন আপনি চিন্তা করেন, ভারতের প্রধানমন্ত্রী ও সকালে উঠে 4:30 বাজায় উঠে প্রথম কাম কি করে? কথা কয় না। পূজা পাঠ করে। ভারতের প্রধানমন্ত্রী সকালে উঠে 4:30 বাজায়। আর আমাগরে যদি ওয়ার্ড মেম্বার পাস করে, এক ঘুমার থেকে উঠে 9টা বাজায়। আর যদি কিবা কারণে প্রেসিডেন্ট পাস করলে হে উঠে 11টা বাজায়। জেলা পরিষদ যদি পাস করে হে উঠে 3টা বাজায়। আর যদি MLA হয় হে তো উঠবই না সারাদিন। আর যদি MP হয় এরা পাইবেনই না জীবনে কোনো। এটা হয়েছে সকল সুরত, আমাগরে সুরত। আপনি চিন্তা করেন, হিন্দু ধর্মের দায়িত্ব নিছে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, মোহন ভাগবত, ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, এনারাই হিন্দু ধর্মের দায়িত্ব নিছে। আর আপনারা এত সুন্দর মুসলমান, আপনারা ইসলামের দায়িত্ব দিচ্ছেন মুন্সি করে, মৌলানা করে। যেই মৌলানা, যেই মুন্সি, যেই হুজুরের সমাজের ভিতরে 1 টাকার কোনো ভ্যালু নাই। কোনো ভ্যালু আছে? কথা কয় না। কোনো ভ্যালু আছে? জাগরে ভ্যালু নাই, আপনারা ইসলামের দায়িত্ব দিচ্ছেন ইনাগরের কাছে, আঙ্গরের কাছে, যে আপনারা ইসলাম চলান। আপনি এখন চিন্তা করে দেখেন, কোন প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী ওরা ওদের ধর্মের কাজ করতেছে, আর কোন আলেম ওলামা এগারো দিছে ইসলামের দায়িত্ব যে এরা ইসলামের কাজ করবে। বরঞ্চ আমাদের ধর্ম হলো 4000, 5000, 6000, 7000। আপনার কোনো মুন্সির ধর্ম কত? ইমাম সাহেব করে 3000। আপনি চিন্তা করেন, আমরা খালি কই যে নারে তাকবীর, আল্লাহু আকবার, জীবন দিব, জীবন দেব। কোনো কচুই দিত না, 1 ফোঁটা রক্তও দিব না সময়। এলে সব মিছা কথা। জীবন দেব, জান দেব, ও নারে তাকবীর, আল্লাহু আকবার, গুলি আসার সাথে কচু গাছে তোলে পলাইব, জাংলা দিয়ে দৌড় মারবে। দেখলাম কত এগুলো। এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রবলেম। এত বড় একটা ইসলামের দায়িত্ব আপনি দিলেন আলেম ওলামার উপরে, আর আপনারা ফিরে আছেন। আচ্ছা, আমার একটা কথা কোনছিনি, আপনারা একটা কথা কোনছিনি আমাদের, একটা কথা বলেন, আপনাদের এই সাইডের পোলাপান কর্ণাটক, তামিলনাড়ু, বাঙ্গালুর যায় না নাই? আপনার ছেলে ধ্বজভাঙ্গা হাইডে গেতে এক ঠ্যাঙের সাথে আরেক ঠ্যাঙে বাড়ি লাগে, কোনো শকল সুরত কিছুই নাই, চরপাড়ার মতো মাংসের গোষ্ঠী নাই। হে যখন কর্ণাটক, তামিলনাড়ু, বাঙ্গালুর যায়, মাসে 15 থেকে 20,000 টাকা পায়, পায় না? কথা কেন পায় না? আপনার ছেলে ধ্বজভাঙ্গা হাঁটতেই পারে না, হ্যাঁ যখন মাসে 15-20,000 টাকা ধর্মা পায়, এনু কোন আলেমটা ধ্বজভাঙ্গা আছে কোন ছিল? হ্যাঁ, এগর ধর্মাতে 3000, 4000 কি আছে কোন আলেমটা দেখেন তিনি হাইটে বেড়াবার পারে না, সব তাজা সুস্থ, কথার চ্যালেঞ্জ আছে, সবকিছু আছে, সবকিছু আছে। এগর ধর্মা দিয়েছেন 3000, 4000, তারপরে করতেছেন হুজুরে আঙ্গর করা লাগবে। আমি ভবিষ্যৎবাণী করলাম, মনে রাখবেন, 2035 পর্যন্ত আপনার আলেম পাবেন না, 2035 পরে আপনার আলেম পাবেন না, সব আলেম কাম করবেন। আমি এখন আলেম আমাকে পরামর্শ দিই যে যত আলেম আলাম আছে ইমামতি ছেড়ে দাও, কমপ্লিটলি তোমার ইমামতি ছেড়ে দাও, ইমামতি করার না কোনো কি দরকার ইমামতি করার? আলেম হইলাম, মুফতি হইলাম, মানে ইমামতি করা লাগবে কোন হাদিসে লেখা আছে? আর আলিম ওলামারও কিছু দোষ আছে, এরা যায় খালি হাফিজি পাস করে আয়ে হবে বিয়ে করে, কোন রকম খালি মৌলানা পাস করবো, কোন থেকে বিয়ে ঠিক করে আয়ে বাজায় বিয়ে করে, না কোনো কাম, না কোনো ধান্দা, কিচ্ছু নেই। আরে কমসে কম দর্জি কাম শিখা হোক, কিংবা একটা মিস্ত্রি শিখা হোক, বা চুল কাটা কাম শিখা হোক, যে কোনো কাম একটা শিখা হোক। তিজারত করো, সুন্নাতে রাসূল কি একটা পাইছে, বাট আইব, বিয়ে একটা করবো, সাইকেল একটা নেবো, রিসিভ একটা নেবো, গিরামা গিরামা করবো, আর খালি মসজিদ, আর খালি মাদ্রাসা, আর খালি কালেকশন, আর খালি এটা, আর খালি এটা, সরমত লজ্জাও তো করা লাগবে। আপনারা আমাগরে বেহায়া বানায় দিছেন। বরঞ্চ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উজিন আল হিবরুল উলামা লিদামি শুহাদা ফারাজাহা আলাই।
এই যে শহীদের কথা বললাম, কারবালায় আল্লাহর নবী বলেছে ইমাম হুসাইনের এক ফোঁটা রক্ত যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আরেকটা পাল্লায় যদি সারা দুনিয়ার মানুষের আমল তুলে দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষের আমল থেকে ইমাম হুসাইনের এক ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যাবে। এক ফোঁটা রক্তের দাম যদি এত হয়, 10 ফোঁটা রক্তের দাম কত হবে হিসাব করা যায়? 10 ফোঁটা রক্তের দাম যদি এত হয়, 1 পোয়া রক্তের দাম কত হবে হিসাব করা যায়? 1 পোয়া রক্তের দাম যদি এরকম হয়, একটা মানুষকে জব করলে 4 লিটার রক্ত বাড়ায়, 4 লিটার রক্তের দাম কত হবে হিসাব করা যায়? আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে 1000 কত জোরে কোন ওয়াজ করবো তো, টেনশন নেবেন না। আমি জীবনেও খারাপ ওয়াজ করি না, ভালো ওয়াজই করি, করবো ইনশাআল্লাহ। আরম্ভ তো করবার দিন। আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্ত এক জায়গাত করলে যত দাম হয়, কয় হাজার? আরো জোরে, কয় হাজার? কার রক্ত? আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্ত যদি এক জায়গায় করা হয়, আরেক জায়গায় যদি একটা মৌলানার হাতের আখর, হাতের আখর বুঝেন তো, মৌলানা লিখছে আলিফ বা তা সা, আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের দামের থেকে একটা মৌলানার হাতের আখরের দাম বেশি। এই আলেমের দরমা 3000, 4000, 5000, কারো কারো তো আছে 1.5 বছর বাহি। আমার সাথের মুফতি একটা আছে, খুব টপ মুফতি দরং জেলার, নাম হচ্ছে মুফতি অলিউদ্দিন সাহেব, আমার থেকেও খুব বড় মুফতি। এর জিজ্ঞাসা করবো তোমার দরমা কত? বলে আমার 4000। আমার কত দিনের আগুরে নিচ্ছে? বলে 1.5 বছরের বাহি। আগুরে তো দূরে করে 1.5 বছরের বাহি। কয় বছরের বাহি? আমি বললাম তো মারি না, বাকি আরো কিছু হবে। জি 30টা বাজে ব্যক্তি, বলে আমার তো 1.5 বছর, কিছুমান আছে 5 বছর, আর কিছুমান আছে আজীবন বিনা দরমা, নিজে কালেকশন করে চলা লাগে। এটা হলো ইসলাম। ইসলামের দায়িত্ব দিচ্ছেন আপনারা আমাকে। এখন মানুষকে যদি কিছু বলা হয়, মানুষ কত চালাক চিন্তা করেন। আমার মেয়ে মানুষ, মুসলমান, হের মেয়ে পিউ পাস করলে ভালো করে বিয়ে হবে এটা জানে, যার জন্য ভালো স্কুলে পড়ায়। কোন ক্ষেতে কি সবজি হবে সেটা ওনার জানা আছে, কোন ক্ষেতে কি সার দেওয়া লাগে সেটা ওনার জানা আছে, কোন ক্ষেতে কি পাকারে কি মাছ মারবো সেটা ওনার জানা আছে। যখনই ইসলামের কথা কবেন বলে আমরা মূর্খ মানুষ, আমরা কিছু জানি না, সব জ্ঞান ওনার আছে। ইসলামের কথা জিজ্ঞেস করলে আমরা মূর্খ মানুষ। আর মানুষের কথা, মানুষের কাছে গল্প করে যে আমরা মূর্খ মানুষ না, আল্লাহ আমরা মাফ করবো। ফতোয়া স্বামীতে লেখা আছে যাই বলবো আমরা মূর্খ, আল্লাহ মাফ করবো। ওরা আরো আল্লাহ 3টা বলে আযাব বেশি দিবে। তারপরে তুমি নিজেও মূর্খ, আরো মানুষের কইতেছো মূর্খ হইলে আল্লাহ মাফ করবে। কথা হইলো নাকি? মূর্খ মানুষেরা মাফ করবে, কি কথা হইলো? কেন মাফ করবে? গতিকে ইসলাম আমরা বোঝা লাগবো যে ইসলাম কত সহজ। এই যে আমি বললাম যে সবাই জান্নাতে যেতে পারেন, দায়িত্ব একমাত্র আলেমের উপরে কেন দেন? এটা কিসের বোতল? কথা বলেন, কিসের বোতল? ইসলাম কত সহজ বোঝাই। পৃথিবীর ভিতরে 30,000 ধর্ম আছে, কোন ধর্মের ভিতরে লেখা নেই যে পানি কেমনে খাওয়া লাগে। ডান হাত দিয়ে খাবা না, বাও হাত দিয়ে খাবা না, বয়ে খাবা না, খাড়া হয়ে খাবা না, ঘুমায় খাবা না, শুয়ে থাকে খাবা, কোন ধর্মের কিতাবে লেখা নেই। কোন ধর্মের কিতাবে লেখা নেই যে পানি খাইলে সোয়াব হয়। আল্লাহর নবী বলেছে, মদিনার নবী বলেছে, ও মুসলমান ইসলাম কত সহজ আপনাদের কাছে আমি বলতে চাই। এই যে আমার বাও হাতে পানি, আমার নবী বলেছে সাহাবা, ও সাহাবা বাও হাতের পানিটা মাত্র খালি ডান হাতে নিবা। কোন হাতে? মদিনার নবী বলেছে। আল্লাহর নবীর হাদিস লইয়া ইমামে আজম আবু হানিফা নকল করতেছে, বাও হাতের পানিটা মাত্র খালি ডান হাতে নিবা, আর কিচ্ছু করা লাগবে না। আলা ইমামে আজম আবু হানিফা বলেছে বাও হাতের পানি খালি ডান হাতে নিবা, নেওয়ার সাথে সাথে মদিনায় একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায়, ডান হাতে নিলে তত সওয়াব পাওয়া যায়। মাইকের সাউন্ড টাউন কিছু নেই, আপনারা আল্লাহ করবেন। হ্যাঁ কিটা হয়েছে রে বা? আচ্ছা কোন শ্রেণী বাও হাতের পানিটা ডান হাতে নিলে এটা কি বড় কঠিন কাম? কথা কেন কঠিন কাম? মদিনার নবী বলেছে, ও মুসলমান আমার মফহুমটা হলো ইসলাম কত সহজ। এবার 2-3টা মাসলা আপনাদের সামনে বলবো। আল্লাহ নবী বলেছে, সাহাবা
শোনা ও সাহাবা, আমি নবী ঘোষণা করে দিলাম। আল্লাহর নবী বলল সাহাবা সাহাবা, ও সাহাবা আমি নবী বললাম কয়েকজন মানুষের নাম, কয়েকটা মানুষের নাম আল্লাহর দরজা, আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। আপনি একবার চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বলছে কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবো? কোন লেখা থাকবো? জান্নাতের দরজার ভিতরে। আচ্ছা, যার নাম জান্নাতের দরজার ভিতরে থাকবো, ওর থেকে বড় কামেল মানুষ আরো কেউ আছে? সাহাবা পাগল হয়ে গেল। সাহাবা মনে মনে ভাবতেছে, আহারে আমাদের নাম কি হবে না? মদিনার নবী তো এলান করেছে, নবীর কথা তো মিথ্যা হইতে পারে না। আল্লাহর নবী বলল সাহাবা, ও সাহাবা তোমরা একটু আইডিয়া করো তো কার কার নাম লেখা থাকবে। সাহাবা একসাথে আইডিয়ার করে পরামর্শ করে বলল, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি। নবী গো, ও নবী আমাদের মনে কর হযরতে আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না 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 না, আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবে না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ হযরতে ওমর ফারুকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না না না, ওমর ফারুকের নাম লেখা থাকবে না। সাহাবা বলছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ ফাতেমার জামাই হাসান হোসেনের আব্বা, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না 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 না, লেখা থাকবে না। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা যার কথা বলি আপনি খালি মানা করে দেন। ও নবী গো, আপনি নিজে বলেন কার নাম লেখা থাকবে। আমার নবী দুই চোখের পানি ছাইরা দিছে। আল্লাহর নবীর চোখের পানি দাড়িতে ভিজে ভিজে টপ 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 করে মাটিতে পড়ে আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। মদিনার নবী বলেছে সাহাবা শোনো, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। একবারে সহজ মাসলা, ইসলাম বুঝায়। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের বাড়িতে ফকির আসে না নাই? ফকির আসে না? ফকিরকে কি কন? ফকির বলি কন? ফকির বলি তো কন না। আরবিতে বলা হয় ফকিরকে সাইল। কি বলা হয়? ও আম্মা সা ইলা ফালা তানহা। আরবিতে ফকিরকে সাইল বলা হয়। আপনার বাড়িতে ফকির গেছে যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও মায়েরা আব্বারা আমারে একটু চাউল দাও, আমারে কয়েকটা টাকা দাও, নাইলে আমার খিদা লেগেছে, আমারে একটু ভাত দাও। নবী বলেছে একজন মানুষের বাড়িতে ফকির যায় এমনে বলতেছে, বলার সাথে সাথে এই সব সভাপতি সাহেব বাড়ির থেকে বাইরে হইয়া যাইয়া ফকিরের হাতটা এরকম করে ধইরা ফকিরকে টাইনা টাইনা নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে লইয়ার পর সুন্দর ফুলের বিছনাতে বসতে দিছে। সভাপতি সাহেব বলছে, ও ফকির সাহেব আপনার আমার ফুলের বিছনার ভিতরে একটু আরাম করেন, আপনার জন্য একটু মাংস এনেছি, একটু গোস্ত এনেছি, সুন্দর করে পোলাও বানাইবো, আপনারে পেট ভরে একটু খানা খাওয়াইবো। সভাপতি সাহেব মাংস বানাইয়া নিজে হাতে ফকিরকে পেট ভরায় খানা খাওয়াইয়ে দিল। খানাটা খাওয়ানোর পর ফকিরের পকেটে 10-20 টাকা দিল, মাথাটা সুত্তায় দিল। ফকির সাহেব আজকে কিছু আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবেন, একটু আদর করব। এই কথা বলে ফকিরের কপালে সোমা দিয়া বিদায় দিয়ে দিল। আল্লাহর নবী বলেছে শোনা, যে মুসলমান ফকিরের মাথাতে চুমা দিয়া পেট ভরে খানা খাওয়াইয়া বাড়ির থেকে বিদায় করে দেয়, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। আল্লাহর নবী বলেছে তোমার মাইকে ওয়াজ করলে আমার গলা ভেঙে যাবে, আওয়াজ টাওয়াজ কিচ্ছু নাই। হয়তো আবার আপনার আল্লাহ করবেন না, আপনার আল্লাহ করবেন না। আল্লাহর নবী বলেছে ফকিরকে পেট ভরায় খানা খাওয়ায় কপালে চুমা দিলে ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাত। নবী বলেছে ওর নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। কোথায় থাকবে? হ্যাঁ, এখন কোথায় থাকবে?
আচ্ছা বলেন তো একটা কঠিন কাম, কঠিন কাম। আহারে আপনাদেরকে ইসলাম কেমনে করে বোঝাইবো, বোঝাবার পারা ভাষা আমার কাছে নাই। ও মুসলমান, ও বাবারা, কেমনে আপনাদেরকে আমি ইসলাম বোঝাইবো? ইসলাম মানে কত সহজ। আরে ও মুসলমান, এই জায়গার ভিতরে কারা কারা বিয়ে করছেন হাত তুলেন তো। যারা যারা বিয়ে করছেন হাত তুলেন, সবাই সবাই। আরে হাত তুলেন যারা যারা বিয়ে করছেন। দাদা করেন নাই? কিতা করে আপনার বয়স সবচেয়ে বেশি। আচ্ছা নামান, হাত নামান। হাসির কথা না মাসলার কথা। ও মুসলমান, ইসলাম কত সহজ আপনাদেরকে বোঝাইতে চাই। যারা যারা বিয়ে করেছেন, যাদের বিবি আছে, আজকে একটা কাজ করবেন। এই ধর্মসভার থেকে যাবার পর ডাইরেক্ট আপনি বিবির ঘরেতে যাবেন। যাই বিবিকে আপনি বাউ দিকে শোয়াইবেন, আপনি ডান দিকে শোবেন। বিবিরে বলবেন, বিবি 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 বিবি, ও বিবি জান, তুমি আমার দিকে তাকায় থাকো। আল্লাহর নবী বলেছেন, বিবি যখন তোমার দিকে তাকাবে, বিবির তুমি প্রশংসা করো। প্রশংসা বুঝেন না? প্রশংসা বুঝেন না? বিবির তুমি প্রশংসা করো। বিবিকে বলো, বিবি গো, ও বিবি জান, আজকে তোমার চেহারাটা খুব ভালো দেখা যায়। ও বিবি গো, আজকে তোমার গালটা খুব সুন্দর দেখা যাইতেছে। ও বিবি গো, আজকে তোমার উঠটা খুব ভালো দেখা যাইতেছে। বিবিরে বলেন, বিবি গো, বিবি গো, বিবি গো, ও বিবি গো, আজকে তোমার চুলের থেকে সুন্দর সুন্দর বাসনা বাড়াইছে। আল্লাহর নবী বলেছেন, সাহাকাত যাও। আপনার এইগুলা কথা শুনে আপনার বিবি যদি একবার হাইসা দেয়, মদিনার নবী বলেছে, রাত্রের বেলা বিবিকে একবার হাসাইতে পারলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? জোরে জোরে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিবি আবার হাসে। একবার তো হাসলে, আবার যদি হাসে। মদিনার নবী বলেছে, ও সাহাবা, আশরা যাকাত যাও। বিবি যদি 10-12 হাইসা দেয়, বিবি যদি 10 বার হাইসা দেয়, আপনার আমল নামায় 10টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? আরো জোরে কোন, এর নাম কি? কেমনে করে বুঝায়? বুঝাবার পারা ভাষা নাই। যদি আমার ভিতরে কোনো জাদু থাকতো, আপনাদের কলিজার ভিতরে ঢুকাই দিতাম। এমন কোন জাদু তো আমার ভিতরে নাই। ও মুসলমান, আমার নবী বলেছে, সাহাবা ভালো মতন শোনো, ভালো মতন শোনো। মদিনার নবী বলেছে, আমার নবী 3 জন মানুষকে আল্লাহর নবী, সুবহানাল্লাহ কইবেন তো? কইবেন তো? খুব বড় মাসলা করছে, কইবেন তো? মদিনার নবী বলেছে, ও সাহাবা শোনো শোনো, আমি নবী ওয়াদা করলাম 3 জন মানুষকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইব। হায় 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 হায়, আমার নবী বলতেছে, আমি নবী নিজে হাতে কিয়ামতের ময়দানে 3 জন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াবে। নবী নবী নিজে হাতে। আপনি একবার কল্পনা করতে পারেন, নবী নবী নিজে হাতে। মুফতি সাহেব, এটা মুফতি সাহেবের হাত। নবীর শরীরের সাথে কারো যদি শরীর লাগা যায়, ওর 40 খানদান মধ্যে জাহান্নামের আগুন মাপ। জোরে কম। আর নবীর শরীরের সাথে শরীর লাগা, নবীর ঘাম মুবারক যদি কারো শরীরে লাগা যায়, ওর যত সন্তান জন্ম হয় নবী নবী বাসনা করে। মিশকো আতরের থেকে বেশি বাসনা করে। আল্লাহর নবী মদিনার যেই গলি দিয়ে হাইতে হাইতে যাইতো, 10 বছর 20 বছর পর্যন্ত ওই মদিনার গলি গলিতে নবী নবী বাসনা করে। মদিনার ভিতরে কোনো বাচ্চার যদি বেমার হইতো, মদিনার ভিতরে একটা নতুন কথা কইতেছে, মদিনার ভিতরে কোনো বাচ্চার যদি বেমার হইতো, ওই বাচ্চার যদি বেমার ভালো না হইতো, যেই গলি দিয়ে 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে নবী যাইতো, ওই গলিতে বাচ্চাকে নিয়ে যায়, ওই গলির সাথে ওই বাচ্চার শরীরটা লাগাই দিত, ওই বাচ্চার শরীর ভালো হয়ে যায়। নবী যেই গলি দিয়ে যাইতো, যেই দেন বড়, এটা 2 সাইডে ওয়াল, এর ভিতর দিয়ে নবী গেছে। মদিনার কোনো বাচ্চার বেমার হইলে, বেমার যদি ভালো না হইতো, ওই মদিনার গলিতে যে নবী গেছে, ওই গলির 2 ওয়ালের সাথে বাচ্চার শরীরটা লাগাই দিত, ঘ্যাস লাগাই দিত, ওই বাচ্চার বেমার ভালো হয়ে যায়।
আর আমার নবী বলতেছে আমি তিনজন মানুষকে আমি নিজে হাত দিয়া হাউজে কাউসারের পানি খাওয়াবো। আরে ও মুসলমান, কল্পনা করতে পারেন মৌলানা হবে না, মুফতি হবে না, মুহাদ্দিসকে খাওয়াবে না, মুফাসসিরকে খাওয়াবে না, পীর সাহেবকে খাওয়াবে না, গাউস সাহেবকে খাওয়াবে না, আবদালকে খাওয়াবে না, শহীদকে খাওয়াবে না, হাজীকে খাওয়াবে না, তাহাজ্জুদ পড়নেওয়ালাকে খাওয়াবে না। মদিনার নবী বলেছে ও সাহাবা, গ্রামের নাম কি? যাও কাটা দিয়ে মনে থাকবো না, এর বগল দিয়ে আরো গ্রাম আছে না, তারপরে নগর বেড়া। আচ্ছা হইলো হল দূর হোক, নগর আর বগুলো কি আছে, নগর বেড়া আর গরই মারি ধরে। আচ্ছা নগর বেড়া আর গরই মারি ধরে। নগর বেড়ার মানুষ, নগর বেড়ার মানুষ আর গরই মারির মানুষ, দুই সমাজের মানুষ মাটি নিয়ে ঝগড়া বাচ্ছে। ঝগড়া 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 বুঝেননি? ঝগড়া বুঝেন? গরই মারির মানুষ এরা বলতেছে এই 50 বিঘা মাটি আমাদের। নগর বেড়ার মানুষ কইতেছে না 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 না, এই 50 বিঘা মাটি আমাদের। দুই সমাজের ভিতরে ফাট লেগা গেছে। এইবার নগর বেড়ার মানুষ লাঠি নিছে, তলোয়ার নিছে, বন্দুক নিছে, লাঠি নিছে, তলোয়ার নিছে, ড্যাগার নিছে, ওই মাটিতে যাইতেছে। এইবার নগর বেড়ার মানুষ এরাও লাঠি নিছে, তলোয়ার নিছে, ড্যাগার নিছে, ওই মাটিতে যাইতেছে। আচ্ছা বলেন দুই সমাজের মানুষ লাঠি তলোয়ার নিয়া ওই মাটিতে গেলে মার্ডার হবে কি হবে না? ওই জায়গার একটা ছেলে দেখতেছে, হাই রে হাই, মানে শিক্ষিত ছেলে, দুনো সমাজের মানুষ তো আজকে মাটিতে যাইতেছে লাঠি নিয়ে, দাও নিয়া, কুড়াল নিয়া, গেলে তো মার্ডার হবে। ওই ছেলেটা দৌড় দিছে দেওয়ানির বাড়িতে। আপনারা দেওয়ানি কন্যা মাতবর, দেওয়ানির বাড়িতে গেছে ছেলেটা। আব্দুল কালাম, ধরেন তো আবুল কালাম, কালামে দৌড় দিছে দেওয়ানির বাড়িতে, যায় খুব জোরে দেওয়ানিকে ডাকছে, দেওয়ানি সাহেব তাড়াতাড়ি বাড়ান, তাড়াতাড়ি বাড়ান, তাড়াতাড়ি বাড়ান। দেওয়ানি বলেছে কে তুমি? বলে আমি কালাম, আমি গোসল করতেছি, একটু দেরি হবে। কালামে বলে দেওয়ানি সাহেব না, গোসল করা বাদ দেন। বলে কি হয়েছে? নগর বেড়ার মানুষ আর গরই মারির মানুষ 50 বিঘা মাটি নিয়ে মার্ডার হবে। দুই সমাজের মানুষ লাঠি নিচে, তলোয়ার নিচে, ড্যাগার নিচে, দুই সমাজের মানুষ ওই মাটিতে যাইতেছে, মার্ডার হবে। এখন যদি আপনি যাই না পান। এই কথা শোনার পর দেওয়ানি সাহেব ঘাড়েতে গামছা লইয়া গোসল করা বাদ দিয়া একটা দৌড় দিছে ওই মাটিতে। এক দৌড় দিছে ওই মাটিতে যায়, বলছে গড়ে মারে মানুষকে বলছে খবরদার, ঝগড়া করতে পারবে না, কায়দা করতে পারবে না, যাও চলো বাড়িতে যাও, কালকা জুমার দিন নামাজের পরে আমি তোমাদেরকে মিলাই দিব। গড়ে মারি মানুষকেও বলছে, এইবার আপনাদের এই সমাজের মানুষকেও বলছে আপনারাও খবরদার বাড়িতে যান, মাটি নিয়ে আপনারা ঝগড়া করবেন না, কালকা জমার পর দুনো সমাজকে আমি মিলাই দিব। এইবার দেওয়ানি সাহেব কিছু মানুষকে ডাইকা জমা নামাজের পর দুনো গায়ের মানুষকে ডাইকা সুন্দর করে মিলাই দিছে। ঝগড়া হয় নাই, কাইজে হয় নাই, মারারও হয় নাই। মদিনার নবী বলেছে যেই মুসলমান সমাজটাকে ঠান্ডা রাখে, সমাজটাকে ভালো রাখে, আল্লাহর নবী বলেছে যারা সমাজটাকে ভালো রাখে কিয়ামতের ময়দানে আমার নবী নিজ হাতে ওরে হাউজে কাউসারের পানি খাবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। এর নাম কি? এর নাম ইসলাম। কি ইসলাম বলা? ইসলাম এত সহজ। কেরা কইছে ইসলাম কি? হ্যাঁ, কোন ছেলে হাসে? এর নাম হলো ইসলাম। এর নাম কি? এর নাম হয়েছে ইসলাম। ও মুসলমান, আজকের তারিখে আমার কিছুমান মানুষ আজকের তারিখে আমার সাম্প্রদায়িক বলে কয়। তার আগে একটা কথা আপনাদেরকে বুঝাই। আচ্ছা আপনারা বলেন, এই যে এত সহজ ইসলাম পাইলাম, এত সুন্দর নবীর উম্মত পাইলাম, আচ্ছা বলেন এইটা কার জন্য আমরা পেয়েছি? কার জন্য? আর জোরে কোন কার জন্য? আহারে, আজকা কিছুমান মানুষ আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে উগ্রবাদী বলে কয়, আমারে সাম্প্রদায়িক বলে কয়। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করে একবার বুকে হাত রাইখা আপনারা বলেন, বুকে হাত রাইখা বলেন,
মুসলমান কোন মানুষ আমার নবীরে যদি শয়তান করে কয়, আমার নবীকে যদি সামার বলে কয়, আমার নবীকে যদি নুচ্চা বলে কয়, আমার নবীকে যদি বেঈমান বলে কয়, আমার নবীকে যদি চোখ খারাপ বলে কয়, তাইলে বলেন আসামের মুসলমান একত্রিত হইয়া নবীর পক্ষে কথা বলা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও মুসলমান, কেমনে করে বুঝাও আমার নবী কত ইম্পর্টেন্ট আছিল এইটা আমি বুঝাইয়া শেষ করতে পারবো না। আচ্ছা বলে আমার নবীজি সব নবীর থেকে দামি নবী হয় না না? আরে কেমনে বুঝাই? আমার নবী বলেছে লাম তারা আমাল কানা ইয়াউমাল কিয়ামা উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাতা আও গায়রা নাবিয়াল উম্মাহ। সুবহানাল্লাহ কোন জোরে কোন আপনারা সুবহানাল্লাহ। আর আপনারাও জোরে কোন। মদিনার নবী বলেছে, মদিনার নবী বলেছে, মদিনার নবী বলেছে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি মুহাম্মদ কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। আরে জোরে, আরে কিয়ামতের ময়দানে সব নফসি নফসি আলম হবে। আদম নবীর কাছে যাবে, আদম নবী কবে আমি পারবো না। মুসা নবীর কাছে যাবে, মুসা নবী কবে আমি পারবো না। আমরা জানি না, ওদের উন্নতি যাবে। তোমার কইলেন না আদম নবীর উম্মত আদম নবীর কাছে যাবে, ও নবী আপনি তো আমাদের নবী, আমাদেরকে জান্নাতে দেন। আদম কয়, আদম আলাইহিস সালাম বলবে তোমরা আমার উম্মত, এইটা সত্য কথা, কিন্তু আজকে আমার কাছে কোনো পাওয়ার নাই, আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না, বেলেগের কাছে যাও। মুসা নবীর কাছে যাবে, মুসা নবীর উম্মত বলবে ও মুসা নবী আপনার আমরা উম্মত, আপনি আমাদেরকে কিছু করেন। মুসা নবী বলবে তোমরা আমার উম্মত, এইটা সত্য কথা, কিন্তু আজকে আমার কাছে পাওয়ার নাই, আমি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবো না। সব নবীর কাছে যাবে, 2,24,000 নবীর কাছে যাবে, কোন নবী দিতে পারবে না। আমার নবীর কাছে যাবে, আমার নবী বলবে সবাই যদি তোমাদেরকে খেদায় দিছে আমি খেদাইব না, পয়সা যাও, কিন্তু একটা শর্ত। কথা কয় না? পয়সা যাও, কিন্তু মাত্র একটা শর্ত আছে। বলে কি শর্ত? শোনো, আমার নবীর আমার যত উম্মত আছে ওরা আগে জান্নাতে যাব, তারপরে তোমাদের ব্যবস্থা আমি করব। তাইলে বলে ওই নবীকে অপমান করলে অপমানের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? আরে কেমনে বুঝায়? বুঝাবার কথা ক্ষমতা নাই। আগে একজন বাড়াইছিল হুজাই, ও ইসলাম ধ্বংস করে দিবে, কোরআন জ্বালাই দিবে, নাম জানেননি? বড়া নামের উপাধি। এখন একটা বাড়াইছে উত্তর লক্ষিণপুর থেকে, কয় আমি ইসলাম ফিনিশ করে দেব। ইসলাম কি করে দেব? ইসলাম। আমি বললাম তুই তো দূরের কথা, তোর বাপের বাপ, 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 তার বাপের বাপ আসলেও ইসলামের একটা পশম লড়াইতে পারবে? আরে তোরা পারবে? আমি বললাম তোর গোষ্ঠী তো পারবে, তোর 14 গোষ্ঠী, 15 গোষ্ঠী, 16 গোষ্ঠী, তোর যত গোষ্ঠী আছে, তোর সব গোষ্ঠীর বাপ ফিরাউন আইছিল ইসলামকে ধ্বংস করার জন্য। আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা হারাই দিছি, হারাই দিছি, হারাই দিছি। তোর বাপের বাপ নমরুদকে, নমরুদ আইছিল বলছিল আনা আলাস্তু রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। তোর বাপের সাথে আমরা যুদ্ধ কইরা তোর বাপের নাকের ভিতরে ন্যাংরা মশা দিয়া তোর বাপের আমরা ধ্বংস করেছি। ফিরাউন পারে নাই, নমরুদ পারে নাই ইসলামের একটা পশম লড়াইতে। আর এই উত্তর লক্ষিণপুরে কয় যে আমি ইসলাম ফিনিশ করে দেব। ইসলাম কি করে দেব? আরো জোরে কোন কি করে দিব? আচ্ছা বলেন, আমার তো কোনো জায়গায় যাইতে ইচ্ছে হয় না, কিন্তু আপনি বলেন যখন যখন ইসলামের উপরে আক্রমণ করবেন, কোরআনের উপরে আক্রমণ করবেন, আলেমের উপরে আক্রমণ করবেন, নবীর উপরে আক্রমণ করবেন, তাইলে বলেন ওদের সিনার ভিতরে খাড়া হইয়া উত্তর দেওয়ার দরকার আছে না না? আরে উত্তর দিলেই
সাম্প্রদায়িক হয়ে যায়, এইটা তো হইতে পারে না। আমার নবীজি আহারে কেমনে করে আপনাদেরকে বোঝাইবো? এই আওয়াজ ঘুরাইলে আমার নবীজি আজকের তারিখ পর্যন্ত আমার নবীজি মদিনা শরীফের ভিতরে আজকের তারিখ পর্যন্ত আমার নবী উম্মতি উম্মতি কয়ে কাঁদতেছে। আরে তাইফের ময়দানে আমার নবীকে 3 বার বেহুশ করা হয়েছিল। নবীকে মারতে মারতে আমার নবীকে বেহুশ করে দেওয়া হয়েছে। হাজরাতে নবীকে ডাকে, ও নবী ওঠেন 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 ওঠেন। নবী কোনো কথা কয় না, আল্লাহর নবী কোনো আওয়াজ দেয় না। হাজরাতে জাবের বেহুশ হয়ে গে আল্লাহর কাছে কান্দে, বাবা মক্কাবাসী আমরা কি আনাত হয়ে গেলাম। আমার নবী তো কথা কয় না। মক্কা মদিনার জমিনের ভিতরে তাইফের জমিনের ভিতরে জাবির গড়াগড়ি পড়া আরম্ভ করেছে। এইবার আল্লাহর নবী উঠতে পারে না। আমার নবী কেমনে কেমনে করে উঠা জাবিরের মাথাতে এমনে করে হাত দিছে, জাবিরের 2 কান্দাতে হাত দিয়া আল্লাহর নবী উঠেছে। আমার নবী বলে যাবে আমাকে যত মেরেছে আমার সহ্য হয় না। জাবির আমার মনে হয় কলিজা ফাইটা যাইতেছে। ও জাবির রে, পারবানি আমার একটু পানি খাওয়াইতে? কি খাওয়াইতে? আল্লাহর নবী বলে জাবির যাবে পারবানি আমার একটু পানি খাওয়াইতে? মুসলমান কেমনে করে বুঝায় যেই নবী না হইলে দুনিয়া হইতো না, যেই নবী না হইলে জান্নাত হইতো না, যেই নবী না হইলে আল্লাহ দুনিয়া পাইতো না। ওই নবীজি তাইফের ময়দানে পানি পানি করতেছে। জাবের এবার নবীকে সুতায় রাইখা তাইফবাসীদের বাড়ি বাড়িতে গেছে। বাড়িতে যায় বলছো কে আছো, কে আছো গো? মদিনার নবীর জন্য একটু পানি দাও। মদিনার কোন বাড়িরা তাইফবাসীর বাড়িরা কেউ 1 ফোঁটা পানি আমার নবীর জন্য দেয় না। কেমন জালিম ছিল, মুসলিম ছিল। সবাই এক কথা বলেছে। আবু জেহেল বলেছে নবী পাগল, উতবা বলেছে নবী পাগল, সাইবা বলেছে নবী পাগল। এই নবী মুহাম্মদকে যদি পানি দেয় নিজের বাবার মুখেতে কালিসুন মাখা হবে। না 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 না, আমরা পানি দিব না। এইবার ঘুরে আসছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে জাবির পানি পাইছনি? জাবির বলেছে ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর জন্য এত সুন্দর দুনিয়া পাইলাম, আজকে তায়েফ পাশে ওই নবীর 1 গিলাস পানি দিল না। আল্লাহর নবী বলল, ও জাবির আমি তো কুলাইতে পারতেছি না। জাবির ওই যে দেখো, ওই যে দেখো ছাগল, ওই যে দেখো ছাগল, যাও 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 যাও, ওই ছাগলটা দুয়াইয়া আমার একটু দুধ দাও, আমি যাতে পিয়াস মিটাইতে পারি। জাবির বলেছে ইয়া রাসূলুল্লাহ, এরা তো সব বান্দি ছাগল এই জায়গাতে পালে, সব বান্দি ছাগল, এদের তো দুধ হয় না। নবী বলেছে জাবির যাও, বিসমিল্লাহ কইয়া বান্দির ভিতরে হাত লাগা। জাবির বলেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার এমনি এত মারছে, আরো যাইমো, যদি গাখির না বাড়ায় এরা তো আপনারা আরো মারবে। বলছে আমার লইয়া যাও। নবীর আস্তে আস্তে কান্দে করে লয়ে গেছে। এইবার যাই ছাগল চড়াইতেছে, তারা বলেছে ও ছাগলওয়ালা ভাই, দিবানি আমার 1 গিলাস গাখির। এই ছাগলের ভিতর থেকে বলছে আবু জেহেল বলেছে তুই পাগল, আসলেও তুই পাগল। যাই ছাগল জীবনে পিয়াই না, ওই ছাগল কেমনে করে গাখির দিবে? নবী বলেছে আমারে হাত লাগাইতে দে। বলে দেখো মুহাম্মদ, যদি গাখির না বাড়ায় তোমারে কিন্তু আবার পিটন দেওয়া হবে। জাবির কান্দা দিছে ইয়া রাসূলুল্লাহ, এমনি আপনারে এমন করে মেরেছে, যদি গাখির না বাড়ায় আবার যদি আপনারে মারে আপনি বাঁচবেন না। নবী বলেছে যাবে ওই ছাগলের বাটের ভিতরে যায় বলবা যে মুহাম্মদের জন্য দুনিয়া বানাইছে, ওই মুহাম্মদের কলিজা পানি পানি করতেছে। হযরতে জাবের বিসমিল্লাহ কয়ে চোখের পানি
ফালাইয়া নবীর নাম কয়ে দুধ দিছে। খোদার কসম, প্রত্যেকটা ছাগল থেকে, বান্দি ছাগল থেকে রহমতের গাখির পড়া আরম্ভ করেছে। এরপরে নবী যখন বাড়িতে যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাপড় মোবারক খুলেছে। খুলে আল্লাহর নবীর শরীরের ভিতরে দেখে প্রত্যেকটা জায়গার ভিতরে জখমের দাগ পাওয়া যায়। হযরতে আয়েশা দুই চোখের পানি ফালাইয়া কান্দে, নবী গো, বেঈমানেরা এভাবে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে তিলমানো জায়গা নাই, প্রত্যেক জায়গার ভিতরে আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি দোয়া করেন আপনার দাগগুলো যাতে মুছে যায়। নবী কান্দা দিছে, ও আয়েশা এই কাম করব না। আয়েশা রে, ও আয়েশা, আমি একটা দাগের বিনিময়ে কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতকে জান্নাতে নিবার দাবি জানাবো। তাইলে বলেন, ওই নবীর পক্ষে মুসলমান কথা কবার দরকার আছে না না? একবার জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में, बजवादी कमले वालों ने पी पी का प्याले कल कौसर, पी पी का प्याले कल कौसर, लौटेंगे मज़े भर भर के, इन्ना कल कौसर, फरमा दिया कमले वालों ने। बोलो ला इलाहा, जुरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर, दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला, लाखों मोमिनो है मगर ईमान में कामिल नहीं। बोलो ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु, ला अल्लाहुम्मा सल्ली वला आले मौलाना। তাইলে বলেন, যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, ওই নবীর জন্য আওয়াজ তোলার দরকার আছে না নাই? আরে লাস্ট দুইটা হাদিস বলবো, আপনাদের অসুবিধা হয়েছে। বাবারে, তোমরা যদি উঠতে যাও আমি ওয়াজ করব না। আমি এরকম হুজুরি না যে উঠতে যাইবা আমি ওয়াজ করতে থাকি। কমসে কম অবে ক্যাটাগরি হুজুর তো আমি নয়। আমার নবী, আল্লাহু আকবার কাবিরা, ভাষা নাই যে আপনাকে বুঝাইনি। আমার নবী আমাদের জন্য কি করেছে এরকম ভাষা নেই। বিশেষ করে আমি আলেম ওলামাকে শোনাতে চাই। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। কিসের ময়দানে? কিসের ময়দানে? আলেম ওলামারা তাওয়াজ্জুদে শুনবে, খুব ইম্পর্টেন্ট এবং দরকার। কিসের ময়দান? আমার নবী আমাদের জন্য কত ইম্পর্টেন্ট একটু শুনেন, মাত্র 5 মিনিট। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনি যদি ইমানদারি হিসেবে শুনেন, ব্রেন আমার দিকে লাগায়, আর আপনার কলিজায় যদি আসলে ইমান থাকে, আজকে আপনার ইমান পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যদি পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবেন, কিন্তু আপনি ইমানদার হলেন। কিয়ামতের ময়দান। কিসের ময়দান?
কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর। এখন আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, এখন আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, কেউ নাই, আল্লাহ আর জিবরাইল। আল্লাহ বলেছে জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করবো। জিবরাইল কয় আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? আল্লাহ কয় হ্যাঁ। জিবরাইল কয় আল্লাহ তাহলে সব নবীরা ডাকো, কিয়ামত আরম্ভ করলে সব নবীরা ডাকা লাগবে না? ডাকা লাগবে না? জিবরাইল কয় আল্লাহ তাহলে সব নবীরা ডাকো। আল্লাহ কয় জিবরাইল লা ইল্লা মুহাম্মদ, জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করবো, কোন নবীকে ডাকা দরকার নাই, একজন নবীকে ডাইকা আনো যার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়, জিবরাইল কয় আল্লাহ কোন নবীরে ডাকা দরকার নাই। আল্লাহ কইল না, খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক। এবার জিবরাইল যাবে নবীর ওখানে, নবীর ওখানে যাবে জিবরাইল, ও ও ও ও নবী, ও নবী, ও নবী, ও নবী, ও নবী উঠেন। আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে। সুবহানাল্লাহ তো কোন যে গো, ও রাসূল উঠেন, ও নবী উঠেন, ও নবী উঠেন, ও রাসূল উঠেন। আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে, নবী উঠেন। আল্লাহর নবী উঠতে পারে না, কানতে কানতে নবী বেহুশ হয়ে যায়, নবী উঠতে পারে না, থর থর করে কাঁপে, আবার পড়ে যায়। যখন জিবরাইল বারবার বলবে আমার নবী উঠবে, আমার নবী, হায় হায় ভাষা, ভাষা দেখবেন, আমার নবী উঠবে আর কয়েকটা শব্দ বলবে, নবী উঠবে আর বলবে ওয়া বুকি, কোন না সুবহানাল্লাহ। নবী উঠবে কেমনে? ওয়া বুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা। ভাষা, ভাষা, ভাষা। কাকে পাবেন এমন নবী, এমন হাদিস কোন পাবেন, এমন কোরআনের আয়াত কোন পাবেন, কোন নবীর ইতিহাসে পাবেন? গ্যারান্টি কিয়ামত পর্যন্ত তালাশ করে পাবেন না। আমার নবী উঠবে, জিবরাইল যখন ডাকবে কিয়ামতের ময়দানে আমার নবী উঠবে। কেমনে উঠবে? ওয়ায়াবকি, নবী কানতে কানতে উঠবে, ওয়ায়াকুল আর বলবে ইয়া জিবরাইল, ও জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। আমার নবী উঠার সাথে সাথে বলবে জিবরাইল বল 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 আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কি জাহান্নামে চলে গেল নাকি? জিবরাইল কই আসলে কি কথা কন, আজকে কিয়ামত প্রথমে আপনারই উঠাইলাম, এখন বলতো তো কারোর উঠাই নাই, তো আপনার উম্মত জাহান্নামে যাবে কোথা থেকে? উঠাই নাই কারণে। আল্লাহর নবী উঠে একবার হলেও মার কথা কোয়া লাগছিল না? কথা কই না, বাবার কথা কোয়া লাগছিল না? মেয়ে ফাতেমা, এই মেয়েকে তো ভালোবাসে, মেয়ে ফাতেমার কথা কোয়া লাগছিল না? আল্লাহর নবী এই কথা, হাল্লা করবেন, একদম হাল্লা করবেন না, ইল্লাল্লাহ লা ইলাহা, একদম একদম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও হ্যালো হ্যালো, হইব হইব, আল্লাহ আমি নিজেই বরদাস্ত করে নিয়েছি, কি অসুবিধা, বারবার করে চালু করবো। আল্লাহর নবী, আল্লাহর নবী, হ্যালো হ্যালো, আল্লাহর নবী একবারও এই কথা বলবে না ইয়া জিবরাইল আইনা আমানা, নবী একবারও কইবে না, নবী একবারও কইবে না জিবরাইল বল বল আমার মা কোথায়, আমার আব্বা কোথায়, মক্কা কোথায়, মদিনার সাহাবা কোথায়, ফাতেমা কোথায়, কারো কথা বলবে না। আল্লাহ নবী একটা শব্দ বলবে, কয়টা? ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়। আল্লাহু আকবার কবিরা। কেমনে বুঝাই? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডান পাশে, আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য
নূরের চেয়ার রাখা হবে, নূরের 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 নূর। কিসের কিসের কিসের? আরো ধরে কিসের? জিবরাইল হাত ধরবে নবীর। ও নবী, ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও সফিউল্লাহ, ও মুস্তাফা, ও মুজতাবা, ও তোহা, ও ইয়াসিন, ও মুজাম্মিল, ও মুদাসির, ও নবী এই নূরের চেয়ারে বসেন, ও নবী এই নূরের চেয়ারে বসেন, ও রাসূল এই নূরের চেয়ারে বসেন। আল্লাহর নবী জিবরাইল হাত ঝটকা দিল, খবরদার জিবরাইল, ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আরে জোরে কও। আল্লাহর নবী বলবে জিবরাইল, এ জিবরাইল, আমার এই নূরের চেয়ারে বসতে কো। জিবরাইল কয় বালা। হ্যাঁ। আল্লাহর নবী কয় জিবরাইল শোন, তোকে সাক্ষী রাখা আল্লাহর কসম, তোকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম খায় বলি, আহাদু উম্মাতুল উখরা, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। তাইলে বলেন ওই নবীর বিরুদ্ধে কেউ করলে উত্তর দেওয়ার দরকার আছে না? না। আরে কেমনে করে বোঝাই এটা আমার নবী, আমার রাসূল? আল্লাহু আকবার কাবীরা। কেমনে বোঝাই? এইবার নবী কিয়ামতের ময়দানে 3 বার বেহুশ হবে। কয়বার? খালাস, 3 বার বেহুশ হবে। মজার একটা কথা শুনে, নবী যখন বেহুশ হবে, নবীর চোখের পানি দেখে ইতিহাস সাক্ষী আছে, বুরুন্দি সাক্ষী আছে, কারোর লোক এরকম হয় নাই। নবীর কান্দা দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্দা দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। জোরে কও। নবীর কান্দা দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে, যাই বলবে ও ও ও ও নবী, ও নবী, ও নবী, ইয়া হাবিবি। সুবহানাল্লাহ কোন, ইয়া হাবিবি। ডাক ডাক। কে ডাকতেছে? কে ডাকতেছে? কারে ডাকতেছে? কি করে ডাকতেছে? হাই ভাষা দেখেন, ইয়া হাবিবি, ও ও বন্ধু, ও ও পার্টনার, ও ও দোস্ত, বলেন ও নবী, ও নবী, ও নবী, ও নবী, ও নবী, ও নবী, বলেন আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছে, নবী গো তোমার চোখের পানি আমি আল্লাহ দেখতে পারি না। নবী গো বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? আমার নবী আস্তে করে মাথা নত করে কয় আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। কি আছে? কি? আল্লাহ গো বলো কি শর্ত? ইয়াদলিম মাইলা সাদরি। আমার নবী আস্তে করে হাতটা বুকের ভিতরে লইয়া মাথা তলে লইয়া কয় আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ও মাবুদ, মাবুদ, রব, রব, রব্বুল আলামিন, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। এম 2টা পয়েন্ট শুনেন। আমার নবী বলো, ও নবী ঠিক আছে তোমার উম্মতকে মাফ করো, আরো কিছু আছে আমি আল্লাহ, আমি মাফ করেন বলা, গফার, গফুর, রহিম, রহমান। ও নবী আমি তো মাফ করেন, আরো কিছু দাবি আছে। নবী কয় লা নাই। আল্লাহ কয় কি বাহা নবী, এটা পাগলা হইল নাকি নবী? নবী তো মায়ের কথা কইল না, বাবার কথা কইল না, মক্কার কথা কইল না, মদিনার কথা কইল না, সাহাবার কথা কয় না, খালি উম্মতের কথা কয়। ও নবী, ও নবী আরো কিছু আছে? নবী কয় লা নাই। আল্লাহ কয় আমি দিমু, নবী চাই না। নবী ভুলে গেল নাকি? ভুলে গেল নাকি? আবার দিল, ও নবী, ও নবী কিছু ভুলছো, কিছু ভুলছো, মক্কা মক্কা, মদিনা মদিনা, আল্লাহ নিজে মনে করে, ও নবী, ও ও ও নবী, ও নবী মক্কা মক্কা, মদিনা মদিনা, মক্কা মক্কা, মদিনা মদিনা, কিছু আরো লাগবো? নবী কয় লাগতো না। কি লাগে? আল্লাহ উম্মতকে মাফ করে দাও। আল্লাহ কয় নবী তোমার যদি কিছুই লাগে না, খালি উম্মতই লাগে, আর কিচ্ছু লাগে না, তোমার জন্ম ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাই, যা ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিলাম। যা তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে কয় ভাগ? কয় ভাগ? আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ কয় কিয়ামত কয় ভাগ করছে? নবীকে আল্লাহ বুঝি নাই। আল্লাহ কয় বুঝো নাই বলে না, বলে ইনু কয় ভাগ? বলে 2 ভাগ। কিয়ামত 2টা পার্ট হবে। কয় পার্ট? ও নবী বুঝো নাই বলে না, ও নবী শোনো বুঝো, আল্লাহ আল্লাহ বুঝাইতেছে নবী, নবী শোনো 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি। নবী গো 1
ভাগে তুমি আরেক ভাগে আমি, তুমি আমারে দেখবো আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবো আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবো আমি তোমারে দেখবো। নবী গো কাসামতুল কিয়ামাতা কিসমায়ে, কিয়ামত দুই ভাগ, এক ভাগে তুমি আরেক ভাগে আমি, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো। নবী গো তুমি আমার দিকে তাকাইবা আর চোখের পানি ফেলাইবা আর খালি কইবা আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি, আল্লাহ আনতা তাকুল উম্মতি। নবী গো তুমি খালি আমার দিকে তাকাইবা আর কান দিবা আর চোখের পানি ফেলাবা, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, উম্মতকে মাফ করে দাও। নবী গো তোমার চোখের পানি দেখে আমি আল্লাহ বলবো আনা আকুলু। এ বাবা টাইমে আছে 10-15 মিনিট, আল্লাহ করে বলল। আল্লাহ বলে নবী গো তোমার চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোমার সমস্ত উম্মতকে মাফ করে দিলাম, যাও। তাইলে বলে ওই নবীর জন্য আমাদের কিছু করা দরকার আছে না নাই? আরে ওই নবীর উপরে নাজিল হওয়া কোরআন কিছুদিন আগে জ্বলাই দিবার চাই হুজাইর মানুষে। আচ্ছা আপনারা বলেন, আপনারা কোরআন কেউ বা পড়েন কেউ বা না পড়েন সেইটা বেলেগ কথা, কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা আছে না না? আমি কইছি চলো, কয়টা জ্বলাইবা? 10টা 20টা 30টা 50টা 100 200 500 800 1000 2000 5000 7000 8000 9000 10000। ও বন্ধু রে কত জ্বলাবা কত জ্বলাবা? বন্ধু এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাবা? তুমি তো জানো না আমরা এখন আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছে। 2.5 লাখ কত? আরো জোরে কত? আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? বন্ধু এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে আমরা 50,000 কোরআন লেখা ফেলাইব। বন্ধু একটা কথা, তোমরা তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো। বন্ধুরে একটা কথা হলো, কেউ যদি রামায়ণ জ্বলাই দেয় গীতা জ্বলাই দেয় কিতা করবা? সারা আসামের ভিতরে রামায়ণের একজন হাফেজ নাই 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 নাই, কিন্তু আমরা কারো জ্বলাই দেওয়ার কিতাব কারো জ্বলাই দেওয়ার পক্ষে, কারো কিতাব জ্বলাই দেওয়ার পক্ষে। আমি তো বলি রামায়ণ পড়েন গীতা পড়েন, আমি মুফতি হিসাবে ফতোয়া দিলাম। রামায়ণ পড়তে পারেন, গীতা পড়তে পারেন, ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ রামায়ণ উপরামায়ণ ভৌতিক রামায়ণ রামচরিত্র মানস বাল্মীকি রামায়ণ বাইবেল গীতা সরস্বতী দুর্গা ব্রহ্মা সারগা নামা ইচ্ছা যত কিতাব আছে পড়তে পারবেন। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে মুসলমানের বিষয় ভালো ভালো কথা লেখা আছে, তার জন্য পড়তে পারবেন। হিন্দু ধর্মের কিতাব খারাপ? খারাপ না। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, বুখারী মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি কোরআনে পাক ফতোয়া আলমগীরি দুররে মুখতার শামির আব্দুল মুখতার সাহিল ইবনে আবিদের যত কিতাবের নাম কইলাম, আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম ভারতের হিন্দুর বিরুদ্ধে আমাদের কিতাবের ভিতরে একটা শব্দ লেখা, ভারতের হিন্দুর বিরুদ্ধে, এই দেশে আমরা থাকি এই দেশের হিন্দুর বিরুদ্ধে আমাদের ধর্মের কিতাবে একটাও খারাপ লেখা। যার জন্য আমি, ওরা আমাকে সাম্প্রদায়িক বলে বলুক, আমি তারপরেও বলি আপনারা হিন্দুকে ভালোবাসেন, হিন্দুকে মহব্বত করেন, হিন্দুকে প্রেম করেন। মদিনার নবী বলেছে অসহায় হিন্দুকে, অসহায় ও মুসলিমকে সহায় করলে মদিনার নবী আপনারে ভালোবাসে। আমাদের নবী এরকম নয় যে কারো সাথে দুশ্মনী করতে গেছে। আমার নবী ইহুদির বাড়িতে খানা খাইছে। নবী কার বাড়িতে খানা খাইছে? কার বাড়িতে খানা খাইছে? জোরে কার বাড়িতে খানা খাইছে? কাফেরের বাড়িতে নবী খানা খাইছে, আল্লাহর নবী। আমার নবী এরকম নয়। কিন্তু একটা কথা, আচ্ছা বলেন কেউ ইসলামের উপরে আক্রমণ করলে ওর উত্তর দিব না নাই? আচ্ছা এখন আমার নবীকে গালি দেয় বলে তোমার নবীর চোখ খারাপ, আঙ্গ নবী নাউজুবিল্লাহ বাজ্জা করবেন। আমি কলাম বল, আমার
কই তোমার নবী তোমার নবী তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আমি কইলাম বন্ধু ভালো কথা, বন্ধু তোমার কথার মাঝে যুক্তি আছে ও বন্ধু, কিন্তু একটা কথা, আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য 9টা বিয়ে করার জন্য আমার নবীর যদি চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। এন কিতা করবা? হ্যাঁ, আমার নবী 11টা বিয়ে করলো চোখ খারাপ, ভগবান শ্রীকৃষ্ণ 16,000 করছে। ফতোয়া লাগা। কিন্তু আমরা কারোর খারাপ কইমু, আরো জোরে কইমু তোমার নবীর চরিত্র খারাপ কর নাউজুবিল্লাহ। আমি বললাম কেমনে বল, আমার নবীর চরিত্র খারাপ? কই তোমার নবী এত বড় আখিরি নবী হইয়া 9 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে। আমি বললাম এটা তো ফুল টস বলে, এটা তো আমি বাউন্ডারির বাইরে শিখলাম। ক্রিকেট খেলা বুঝুনি? আমি বললাম এটা তো ফুল টস, আমি তো বাউন্ডারির বাইরে মারবো। আমি বললাম ঠিক আছে, আমার নবী যদি 9 বছরের মেয়েকে বিয়ে করলে আমার নবীর ক্যারেক্টার খারাপ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছে। কয় বছরে? আরো জোরে কয় বছর? আমি কারো বিরুদ্ধে কয় না, কিন্তু কথা ওই আমাদের দরঙ্গিয়া ভাষাতে কয় খাইছিলে পুরানি আছে, পুরালে আবার ধারানি আছে না। না, আমি কারো বিরুদ্ধে করি না। এই যে দেখে এখন মুসলমান গরু খাই বন্ধ করতে, আমি বললাম বন্ধ করো, কোনো অসুবিধা নেই। আমি কিছু কয়ও না, একবারে আমি কইলে টার্গেট হয়ে যায়, আমি কইলে বহুত কিবা হয়ে যায়, আমি তার মানে কিছু কই না, বন্ধ করো, অসুবিধা। বরঞ্চ কোরআনের ভিতরে এটা লেখা আছে, হাদিসের ভিতরে এটা লেখা আছে, কোরআন হাদিসে এটা কোনো জায়গায় লেখা নাই যে গরু খাওয়াই লাগে, কোনো জায়গায় লেখা। বরঞ্চ আল্লাহর নবী কইছে কম খাও, বেশি খাইলে বেমার হবো। কি খাইতে কইছে? কম খাইতে কইছে। কিন্তু কথা আজকে গরু বন্ধ করলো, কাল ছাগল বন্ধ করবো, পরের দিন মোষ বন্ধ করবো। আমি বললাম ঠিক আছে, বন্ধ করলা কেন? বলে গরু খাওয়া যাবো না। আমি বলছি ঠিক আছে, কোনটা খাওয়া যাবো না? গাই। আমি বললাম কে? গাই। আমি বলে আম্মা। গায়ে করে কি? আমি বললাম ঠিক আছে, গাই যদি তো মাও হয় তাহলে আমরা বলদ খাবো। কি খাবো? বলদ খাওয়া যাবে না। কে করে? ভগবান। কালকে ছাগল খাবেন, ওটা কবো যে ডাঙ্গর মাসি হয়। তারপরে মুরগি খাবেন, ওটা কবো ডাঙ্গর চাষি হয়। হাঁস খাবেন, ওটা করে ডাঙ্গর খালাতো বোন হয়। তারপরে খামু কোন কচু? কিছু তো খাওয়া লাগবে। আমি বললাম কে? গাই কবরে কেমনে আম্মা হয়? বলে আমরা যখন বাচ্চা ছিলাম, বাচ্চা থাকা অবস্থায় আমরা মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য মাকে মা বলে ডাকি, আম্মা করে কই। আমরা বাচ্চা থাকায় অবস্থা গায়ের দুধ খাইছি, যার জন্য গায়ে আঙ্গরে আম্মা। আমি বললাম বন্ধু ভালো কথা, গাই যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তোর ওটা আব্বা। গাই যদি 2-3 কেজি দুধ দেওয়ার জন্য তোর মা হয়, মোষে 10-20 কেজি তোর ওটা বাপ, ছাগল আধা কেজিতে তোর শুধু আম্মা। মোষক না গায়ে গানে খালি করে মুসলমানে খাই কে? আরে খাই কে? আঙ্গরের স্বাদ নাকি আমরা খাই, তুইও খা, খা তুইও, তোর কেন না কিছু? এটা একটা কথা হইল। হ্যাঁ, আমরা কারো বিরুদ্ধে করি না, কিন্তু বলেন আমরা সুস্থ আছি, মনে মনে আছি। মনে মনে থাকার মানা এইটা নয় আমরা কিচ্ছু করতে পারবো না। আচ্ছা বলেন, আমরা আসামে ভাড়া হিসাবে আছি, আরো যেরকম ভাড়া হিসাবে আছি। গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধান বলেছে মুসলমান কোরআনের কথা বলতেও পারবে, কোরআনের হয়া ফাইট প্রতিবাদ করতেও পারবে। ওদিকে আমরা কারো দেহে ভয় করি, ভয় করি, ভয় করি। কেমনে ভয় করবো? ওরা 10,000 আছিল, আমরা 370 জন ছিলাম। ওর কাছে ডেকার আছিল, বন্দুক আছিল, ফালা আছিল, ঘোড়া আছিল, নেজা আছিল। আমরা 370 জন, 370 জন তকবীর দিয়া ওদেরকে কচু গাছের মতন শেষ করে দিছি আমরা। মুসলমান ভয় করে, আর মুসলমান ভয় করে। যদি তাই বিশ্বাস না হয়, ইতিহাস পর, কারবালার কথা মনে কর, উহুদের কথা মনে কর, বদরের কথা মনে কর, তাবুকের কথা মনে কর, খাইবরের কথা মনে কর, আবু জেহেলের কথা মনে কর, উতবার কথা মনে কর, সাইবার কথা মনে কর, কারণের কথা মনে কর, আবু জেহেলের কথা মনে কর। যত আছে যারা যারা ইসলামের বিরুদ্ধে করেছে ওরাই ধ্বংস হয়েছে, যারা নবীর পক্ষে আইছে
হয়েছে, ওরা সিদ্দিকে আবু বকর হয়ে গেছে। তাইলে আমরা ভয় করি, জুড়ে করি, আমরা কারো বিরুদ্ধে করি না। ও মুসলমান, আমরা কারো বিরুদ্ধে করি না, কিন্তু আমাদের বিরুদ্ধে করলে আমরা সারমু, আরো জোরে সারমু, আরো জোরে সারমু। ক্লিয়ারেন্স সাফ মাসলা। আমরা কারো বিরুদ্ধে করি না, কিন্তু আমাদের নবীর বিরুদ্ধে করলে আমরা সারমু। আমরা কারো বিরুদ্ধেও করি না। মুসলমান, আমার দোষকে আজকে আমার উপরে 35টা কেস। কয়টা? আমার বয়স 36, কেস 35। এটা বাহি আছে বয়সের থেকে। অলরেডি আমি 1 বছরে 3 বার জেলে গেছি। আচ্ছা, কোন দিনে আমার সুরে নাল দেয়? ডাকাতের নালা, গুন্ডার নালা, এটা মুক্তি মানুষের বেতন কেস। আপনি চিন্তা করেন তার কারণ কি? তার কারণ কিচ্ছু না। ও মুসলমান, আমি বলছি মূর্তি পূজা বেদের ভিতরে নেই। সত্য কথা, মূর্তি পূজা বেদের ভিতরে নেই। আচ্ছা, এটা কোয়াড়া অপরাধ? কথা বলি, এটা কোয়াড়া অপরাধ? আরো কোয়াড়া অপরাধ। এখন ওরা ষড়যন্ত্র করেছে সারা আসামের ভিতরে আমার উপরে যত কেস আছে সম্পূর্ণ কেস গুয়াহাটি হাইকোর্টে নিয়ে আমার জেল দিব। এবার লাগে গুয়াহাটি হাইকোর্টের জজর পাবো। ও যা করবো গুয়াহাটি হাইকোর্টের জজ হেরি মানবো। গুয়াহাটি হাইকোর্টের জজ লেখাপড়া করে কে হয়েছে? ঘাস কাটে হয়েছে, ঘাস কাটে হয়েছে না? হ্যাঁ, ওরা যা করবো। আমি বলছি ঠিক আছে, একবার গুয়াহাটি হাইকোর্টে তোলো। আমরা গুয়াহাটি হাইকোর্টের সামনে সমস্ত কিতাব খুইলা দিব। বলেন, আমরা যদি 3 বছরে 30 পারা কোরআন মুখস্থ করতে পাই, রামায়ণ গীতা আমাদের 2 রাত লাগবে, 2 রাত লাগবে, 2 রাত। আমরা গুয়াহাটির জজ সাহেব এরকম, গুয়াহাটি জজ সাহেব, গুয়াহাটি জজ সাহেব এরকম, গুয়াহাটি জজ সাহেব এই যে রামায়ণ, এই যে বেদ আমি কিনছি গুয়াহাটি থেকে 90 টাকা দিয়ে। এই কিতাব আমি কিনছি, এটা পড়বার পাবো না নাই? আমার পড়বার পারমিশন দিব না নাই? আমি জজ সাহেব যদি পড়বার পাবো, এই যে দেখেন বেদ, ইয়াজুর বেদ 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 4 নম্বর অনুচ্ছেদ চ্যাপ্টার নম্বর 19, 20, ভিতরে লেখা আছে নাতিশ প্রতিমা আস্তি ভক্তি ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা পরভায় ভগবানম নামা ঈশ্বরে মার ভক্তি ধাবায় না নাতিশ প্রতিমা আস্তি ভক্তি ভগবানম নামা নাতিশ প্রতিমা আস্তি আস্তি ভগবানম ব্রহ্মা দোষায় নামায় পরভা নামায় ব্রহ্মায় নাতিশ প্রতিমা আস্তি। দশ সাহেব লেখা আছে মূর্তি পূজা হারাম। যারা মূর্তি পূজা করবো ভগবানে কইছে ওরে কান ধরে স্বর্গ থেকে বের করে দিব। স্বর্গ মানে স্বর্গ মানে স্বর্গ মানে স্বর্গ মানে কোরআনে আছে আল্লাহ এক, কুল হু আল্লাহু, আল্লাহ এক। দর্শক, আপনাদের কিতাবের ভিতরে এই যে দেখেন লেখা আছে, এই যে দেখেন রামায়ণের ভিতরে উপর রামায়ণে লেখা আছে 1ম খণ্ড 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 6 নম্বর 7 নম্বর 8 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে একাম বিদিতাম নামা ঈশ্বরে প্রভু নামা ভক্তে ভগবানম নামা একাম বিদিতাম নামা দুঃসায় ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা ঈশা ঈশ্বরে ব্রহ্মায় একাম বিদিতাম নামা একাম বিদিতাম নামা একাম বিদিতাম নামা। জজ সাহেব লেখা আছে যে হিন্দু এক আল্লাহর বাহিরে 2 আল্লাহকে মানবো, ওরে হিন্দু ধর্মের থেকে তালাক দিতে কইছে। কি কইতে কইছে? আরো জোরে কোন কি কইতে কইছে? আমরা কারো বিরুদ্ধে না, কিন্তু গুয়াহাটি তুললে আমরাও কইমু কি কইমু না। আরে এমনও তো লেখা আছে তোমাদের কিতাবের ভিতরে, কিন্তু আমরা বলতে পারি না, মুখ বন্ধ, মুখে আছে বন্ধ, কইতে পারি না। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত ভগবত ব্রহ্মা ঈশ্বর নামদোষ ব্রহ্মা। না আচ্ছা, আমি কি বলি? আরে হাল্লা করলে কেমন? আমারটা শুনে না, আমার কথাটা হইলো আমারটা আগে শুনেন। আমার পারমিশন 10টা 10:30 পর্যন্ত পারমিশন দেয়, তারপরে ডিজিপি পারমিশন দেয় না। আমি যখন আপনাদের এখানে আসি আমি লিস্ট দেওয়া লাগে গুয়াহাটির ডিজিপি অফিসে। কথাটা বুঝছেন তো, যে আমি আজকে ওই জায়গাতে প্রোগ্রামে যাবো, রিক্স। আমার সাথে এই যে 5টা মৌলানা আইসা, 5টা মৌলানা আইসা আমার সাথে কোনো দরকার আছে একটা মানুষের সাথে? হ্যাঁ, 5টা মৌলানা আইলে খরচ নাই। একটা সভাতে কত টাকা দেয়? 25,000 20,000 টাকা দেয়। আমার তো 15-16 টাকা এমনি খরচ হয়। 5টা মৌলানা নিয়ে বেড়ানি কারণ বহুত অসুবিধা আমার, আপনারা তো জানেন না। অলরেডি আমার 4-5 বার গাড়ি ঘোড়া ভাঙছে। যাওয়া বছর আগিয়া নামের একটা জায়গা আছে না, আগিয়া, ওখানে মাছ কাটার দাও দিয়ে সারা রাত আমাকে দাবড়ায় নিয়ে বেড়াইছে। হায়াত ছিল, আল্লাহ বাঁচাইছে।
অনেক প্রবলেম, এগুলো বলি না, বেশি বললে খারাপ লাগে। তো আপনারা জানেন না, আমার বাড়িতে সপ্তাহে 2 দিন 3 দিন মতো রান্না বাড়া হয় না। 2টা ছেলে আছে, বিবি আছে, বাবা মা আছে, সবাই একটা টেনশনে থাকে। এই রোজার আগে আগে আমার একটা কেসের ফয়সালা হবে, জানি না কি ফয়সালা হয়। আপনারা সবাই দোয়া করবেন, করবেন তো ইনশাল্লাহ। তবে আমি জানি একটা কথা, যে আমি যখনই টক শোতে যাই, যখনই নিউজে যাই, আমার জন্য আসামের সব মানুষ দোয়া করে। আপনারা করছেন না? আমি অন্তরের হৃদয় থেকে, কলিজার গুড়ের থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা দোয়া করেছেন। কোনোদিন যদি আপনারা শুনেন যে মুফতি সাহেবের কিছু হয়েছে, যাইতে না পারলেও দোয়া করবেন তো ইনশাল্লাহ। আবার আপনারা কইবেন যে হুজুর ভয় করেন, ভয় করি না। আপনারা যদি কেউ কয়, RSS এর মানুষ, যে মুফতি তুমি কোথায় থাকো তাও জানি, তোমার গাড়ি কোনো থাকে তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তোমার গাড়ির তলে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি, আপনার ভয় লাগবে না? মানুষ তো আমরা না, জানেন না? আমি যাই, বেশি কই না, বেশি কইলে আমি ইমোশনাল হয়ে যাবো, চোখের পানি বাড়াইবো। তবে আমিও প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করেন। আমি জানি আমি আরো 1 ঘন্টা কইলে আপনারা আরো 1 ঘন্টা শুনবেন, শুনবেন না? কিন্তু একটা সভা ওয়াজ করলে যদি সারা আসামের সভা বন্ধ হয়ে যায়, এটা কি চান আপনারা? সারা আসামের আমার যেহেতু ইম্পর্টেন্ট বহুত মিটিং থাকে, প্রশ্নগুলো আপনারা কোন, ওইটা আমি করবো, এটা আমি করবো, এটা আমি লাস্টে করে দেবো। হ্যাঁ, মত ভাঙের ভিতরে আছে, ওটা আমি করে দেবো, এটা থাক। তারপরে কি এলে আমি তো পড়ে না। সাদ ভাই আসেন, মাদ্রাসার তলেবা পড়েন, এলা সরেন। মাদ্রাসা তলেবা আজিজ গিবত গায়, মাদ্রাসার তলেবা আজিজ গিবত গায়, তালেবা করে গিবত গায়, মাদ্রাসার তালেবা করে গিবত গায়, হাবিব সাহেব করে গিবত গায়, হাবিব সাহেব করে গিবত গায়, সবগুলো গিবত গায়, আলিম ওলামার গিবত গায়। দেখেন, এক প্রকারে আলিম ওলামার সাথে দুশমনি রাখা, এক প্রকারে আদা কুফুর। আদা কথা কয় না, আদা এইটা করবেন না। এর থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে, সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে এখন আল্লাহুম্মা আমিন। তারপরে দেখি একজনের দোয়ার দরখাস্ত, নাম কি? রহিমা খাতুনের ক্যান্সার, দোয়ার দরখাস্ত করেছে। আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যাতে সেই মহিলাকে অতি তাড়াতাড়ি এই বেমার থেকে মুক্ত করে, সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে এখন আল্লাহুম্মা আমিন। তারপরে এটা আমি কয়ে দেবো, ওটা দিয়ে দেবো, কারা কি পারে। সামনে বছরে সবার জন্য যদি আপনারা কেউ কিছু দেন, ইনশাল্লাহ আপনারা কমিটির হাতে দিয়ে দেবেন নগদ। তারপর কি আছে, এটা কি? আমার বাবা, আমি ধরতে হারি না। একজনের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, উনি ছেলে হয়ে আবদার জানাইছে। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি ওনার বাবাকে আল্লাহ যাতে জান্নাতুল ফিরদাউস নসিব করে, সকলে আল্লাহুম্মা আমিন। বুঝছে? সবাই আমার সাথে হাত তোলা লাগবে, সব মানুষ, সব স্টেজের বাইরে সব। পিছনে যারা খারাপ আছেন তুলেন, হাত তুলেন, সবাই তুলেন হাত, তো সবাই তুলেন। উনি আল্লাহ তাআলা আমরা আজকার এই ধর্মসভার প্যান্ডেল থেকে আল্লাহর কাছে তওবা করে ওয়াদা করলাম, আজকার থেকে এই বৃহত্তর এলাকায় ভাঙ, মদ, জুয়া, ড্রাগস, বাল্যবিবাহ, ভাঙ, মদ, জুয়া, ড্রাগস, বাল্যবিবাহ আজকার থেকে এই এলাকায় বন্ধ। আমরা আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই ধর্মসভায় বসে আল্লাহকে সাক্ষী রাইখা ওয়াদা করলাম, আজকার থেকে এই এলাকায় ভাঙ, মদ, জুয়া, ড্রাগস, ভাঙ, মদ, জুয়া, ড্রাগস, তাস, গান, বাজনা, বাল্যবিবাহ আজকাল থেকে সম্পূর্ণ এই এলাকায় বন্ধ ইনশাআল্লাহ। সকলেই বসেন, তওবা করেন, সকলেই বসেন, তওবা করে সকলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু তাআলা, আমরা জীবনের গুনাহ হইতে তওবা করতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যত ক্যামেরা আছে সব বন্ধ করো, আমি একটা কথা বলবো।